الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मोहब्बतेर साथे आल्लाहर जिकिर करें ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह لا إله إلا الله. الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا
والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আলহামদুলিল্লাহ শিবপাশা হেফাজতে ইসলাম যুব সমাজের উদ্যোগে 37তম তাফসীরুল কোরআন মাহফিলে মুত্তাকিন বান্দাদের 5টি গুণ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। এমন 5টি গুণ, যেই 5টি গুণের কথা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। এই 5টি গুণ যদি আমরা অর্জন করতে পারি, আমাদেরকে মুত্তাকিন বান্দাদের কাতারে দাঁড় করায় দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মুত্তাকিন বান্দা যারা হবে, আমার মুত্তাকিন বান্দাদের মধ্যে 5টা গুণ থাকবে। কয়টা গুণ? 1 নাম্বার গুণ, আমার মুত্তাকিন বান্দারা সুখে দুঃখে দান করবে কার রাস্তায়। কম থাকলে কম দিবে, বেশি থাকলে বেশি দিবে, কিন্তু দেওয়া বন্ধ করবে না। তার মানে মুত্তাকিন বান্দাদের 1 নাম্বার বৈশিষ্ট্য কি? সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করে। মদিনার সবচেয়ে গরিব সাহাবীর নাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বেলাল এত গরিব, টাকা নাই, পয়সা নাই, কোনো সম্পত্তি নাই, পরার মতো দেহে কোনো কাপড় নাই, শুধু লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি ছিল, এছাড়া আর কিচ্ছু নাই। আমাদের শুধু লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি আছে, আর কিছু নাই। এরকম মানুষ কয়জন আছে? তার মানে আল্লাহ পাক আমাদেরকে অনেক দিয়েছেন। যেই বেলালের কিচ্ছু নাই, ওই বেলালকেও নবী ডাক দিয়ে বললেন, বেলাল আনফিকিয়া বেলাল, তুমিও আল্লাহর রাস্তায় দান করো। লা তুকলা মিন আরশিকা লালা, যেই রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা, ওই রবের ধনভাণ্ডারে কোনো কমতি নাই রে বেলাল। যেই বেলালের কিচ্ছু নাই, পরনের কাপড় ছাড়া কিছু নাই, ওই বেলালকেও নবী ডাক দিয়ে বললেন, বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো, কিপটামি করিও না। যেই রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা, ওই রবের ধনভাণ্ডারে কোনো কমতি নাই রে বেলাল। গোটা দুনিয়ার সব মানুষের চাহিদা পূরণ করে দিলেও আমার আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না রে বেলাল। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার মুত্তাকিন বান্দাদের 1 নাম্বার গুণ, والذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ তাআলা বলেন, আমার মুত্তাকিন বান্দাদের 1 নাম্বার গুণ,
আমার মুত্তাকিন বান্দার সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করে, কম থাকলে কম দেয়, বেশি থাকলে বেশি দেয়, কিন্তু দেওয়া বন্ধ করে না। এজন্য দান করেন, বাড়ায় দিবেন কে? মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহর রাস্তায় দানের দৃষ্টান্ত হলো চারা গাছের মতো। যেই চারা গাছ জমিনের মধ্যে রোপণ করে দিলে সেখান থেকে শীষ গজায় 7টা, প্রতিটা শীষ থেকে জন্ম নেয় শত শস্য দানা, তার মানে 700। অর্থাৎ 1 টাকা দান করবেন 700 গুণ বাড়ায় দিবেন কে? আল্লাহর ধনভাণ্ডারে কোনো কমতি নাই। আল্লাহ তাআলা বলেন, আনফিক ইয়া আদম উনফিক আলাই, হে বনি আদম দাও, দিলে আমিও তোমারে দিব। তবে গোপনে দিলে ভালো হয়। প্রকাশ্যে দান করলেও আল্লাহ তাআলা কবুল করেন, কিন্তু গোপনে দান করলে আল্লাহ তাআলা আরো বেশি খুশি হয়। গোপন দান, আল্লাহর রাগ এবং ক্রোধ যদি আপনার উপরে থাকে, গোপন দান আল্লাহর রাগ কমাইয়া দেয়। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে ছায়া দেওয়া হবে। কয় শ্রেণীর মানুষ? এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যারা রজুলুন তাসাদ্দাকা ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনি। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে ছায়া দেওয়া হবে। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যারা গোপনে দান করে। কত গোপনে? ডান হাত কি দিয়েছে, বাম হাত টের পায় নাই। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, কিসাসুন লা তুখশাফু ইল্লা বিকিতাবিকা হিনা তারাল্লাহ, মা আহরাকা বিহাযা আন ইয়াকবুরা কদরুকা ইনদাল্লাহ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ। তুমি আর তোমার রবের মাঝে এমন গোপন কোন দান আছে নাকি যেটা তুমি আর তোমার রব ছাড়া কেউ দেখে নাই? ওই দানটাকে আল্লাহ পছন্দ করেন বেশি। কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার জমিনের মধ্যে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করেছে, কিয়ামতের ময়দানে তারা তাদের আমলনামা দেখে অবাক হয়ে যাবে আর আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে এত পরিমাণ ভালো কাজ আমি করি নাই, দুনিয়ার জমিনে তো এত পরিমাণ নেক আমল আমি করি নাই। আল্লাহ বলবেন, না না তুমি আমল করেছো। দানকারী ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে এত পরিমাণ ভালো কাজ আমি করি নাই, এত পরিমাণ নেক আমল আমি করি নাই, কেমন করে এত আমলের পাহাড়? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ওই যে তুমি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছিলে, তোমার এই ছোট্ট দানটাকে আমি আল্লাহ উহুদ পাহাড়ের সমান করে তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি। কামা ইউরাব্বি আহাদুকুম খুলুওয়া, তোমরা যেমনি করে তোমাদের গাভীর বাছুর পালক, তোমরা যেমনি করে তোমাদের গরুর বাছুর পালো, পেলে পোষে বড় করো, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তোমার ওই দানটাকে পালছি, পেলে পোষে বড় করে উহুদ পাহাড়ের সমান করে তোমার আমলনামায় ঢুকায় দিয়েছি। এজন্য আল্লাহ তাআলা বলেন, والذين ينفقون بالسراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله
ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন আমার মুত্তাকিন বান্দাদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো আমার মুত্তাকিন বান্দারা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করে, কম থাকলে কম দেয়, বেশি থাকলে বেশি দেয়, কিন্তু দেওয়া বন্ধ করে না। এরপর আল্লাহ তাআলা বলেন আমার মুত্তাকিন বান্দাদের দুই নাম্বার গুণ ওয়াল কাযিমিনাল গায়জ। আমার মুত্তাকিন বান্দারা তারা তাদের রাগকে হজম করে, তারা অল্পতে রেগে যায় না, তারা তাদের রাগকে কন্ট্রোল করতে জানে, তারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করে, ক্রোধকে সংবরণ করে। আমাদের অনেকের অনেক রাগের সময় হিতাহিত জ্ঞান থাকে না, কারণ সে কি করে কি বলে সে নিজেও জানে। রাগ অনেক ভয়ঙ্কর। পৃথিবীর প্রত্যেকটি মানুষই রাগী, কেউ কম কেউ বেশি। রাগ অনেকটা ঝড়ের মতো, ঝড় যেমনি করে একদিক থেকে এসে সব কিছু লন্ডভন্ড করে দিয়ে অন্য দিক দিয়ে চলে যায়, ঠিক তেমনি ভাবে রাগ যখন এসে যায় তখন কি যে করে ফেলে টের পাওয়া যায় না। আবার রাগ যখন চলে যায় তখন বলে হায় রে কি করলাম, এটা কি করলাম আমি। এই রাগে মারামারি, এই রাগে সম্পর্কের অবনতি হয়, স্বামী স্ত্রী বিচ্ছেদ ঘটে, বাপ ছেলে মারামারি, বাপ কয় দেমুনা তোরে কিচ্ছু দেমুনা, ছেলে কয় দিবানাকে, বাপ কয় দিলাম না তোরে, ছেলে কয় মারলাম তোমারে, বাপ কয় তেজ্য করলাম তোরে, ছেলে কয় কোপ দিলাম তোমারে। আসনা নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন আমার মুত্তাকিন বান্দাদের দুই নাম্বার গুণ ওয়াল কাযিমিনাল গায়জ। আমার মুত্তাকিন বান্দারা তারা তাদের রাগকে হজম করে, তারা অল্পতে রেগে যায় না, তারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করতে জানে। আল্লাহর নবী বলেন লাইসাশ শাদীদু বিসরাব। কুস্তি লড়াই করি যে ব্যক্তি অন্যকে মাটির মধ্যে শোয়ে ফেলতে পারে সে শক্তিশালী নয়, বরং ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদব। বরং যেই ব্যক্তি রাগের সময় নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে শক্তিশালী। এজন্য আল্লাহ তাআলা বলেন রাগকে কন্ট্রোল করে। আমার মুত্তাকিন বান্দাদের দুই নাম্বার গুণ হলো আমার মুত্তাকিন বান্দারা তারা তাদের রাগকে হজম করে, তারা অল্পতে রেগে যায় না, তারা তাদের রাগকে কন্ট্রোল করতে জানে। এরপর আল্লাহ তাআলা বলেন আমার মুত্তাকিন বান্দাদের তিন নাম্বার গুণ ওয়াল্লাফিনা আনিন নাস। আমার মুত্তাকিন বান্দাদের তিন নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল্লাফিনা আনিন নাস। আমার মুত্তাকিন বান্দারা তারা মানুষকে ক্ষমা করে দেয়। আসলে আমরা ক্ষমা করতে চাই না, কিছু করলেই ধইরা মায়। কিন্তু ভাই আপনি যদি মুত্তাকিন বান্দা হতে চান তাহলে মানুষকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুক, আমরা কি চাই? তাহলে নিজের আগে নিজেদেরকে ক্ষমা করতে হবে। ক্ষমা পেতে হলে ক্ষমা করা লাগবে। মা যাদাল্লাহু আবদান বিআফুবিন ইল্লা আযযা। কোন বান্দা যদি অন্য কোন বান্দাকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, আমার আল্লাহ তার মর্যাদা আরো বাড়ায় দেন। ওয়া ইন তাফু ওয়া তাসফাউ ওয়া তাগফিরু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম। তুমি যদি অন্যের দোষ ত্রুটি মাফ করে দাও, অন্যের ভুল ত্রুটি মাফ করে দাও, তোমার ভুল ত্রুটিও মাফ করে দিবেন কে? এজন্য মানুষকে ক্ষমা করে দেন। আসলে আমরা ক্ষমা করতে চাই না। 20 বছর আগে কে আমার মারছিল, 20 বছর আগে কে আমার অপমান করছিল, মনে রাখছি, ভুলি নাই। ও আমারে মারছে, আমি ওরে মারুব। ও আমারে অপমান করছে, আমি ওরে অপমান করুব। দেখালো মনে রাখিস, আসনা নাই। তার মানে 20 বছর ধরে অন্তরে জ্বলতেছে, 20 বছর ধরে অন্তরে এগুলো জ্বলতেছে। কিন্তু ভাই প্রতিহিংসার আগুন আপনাকে জ্বালায় পুড়ায় শেষ করে দিবে, প্রতিশোধের আগুন আপনাকে জ্বালায় পুড়ায় শেষ করে দিবে। এজন্য মানুষকে ক্ষমা করে দেন। যারা মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মাফ করে দিতেন, মানুষকে ক্ষমা করে দিতেন। মক্কা বিজয়ের পর
মক্কার কাফের বেঈমান মুশরিকরা আল্লাহর নবীর পায়ের সামনে বসে যখন থরথর করে কাঁপছিল, আমার নবী চাইলেই তাদেরকে পায়ে পিষে মারতে পারতেন, কিন্তু আমার নবী তাদেরকে পায়ে পিষে মারলেন না। আমার নবী তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আমার নবী তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। ঐতিহাসিকরা অবাক হয়েছে। আল্লাহর নবীর এই বিশাল দিল দরিয়া দেখে ঐতিহাসিকরা অবাক হয়েছে। তারা বলতে বাধ্য হয়েছে, পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত এরকম ক্ষমার নজির দ্বিতীয় কেউ দেখাতে পারে নাই। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুয়াদ ফখরুল আউয়ালিন। আরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে maaf করে দিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা মজলিসের মধ্যে একজন আনসারী সাহাবীর ব্যাপারে ঘোষণা দিলেন, এখন যেই সাহাবী এসে এখানে বসবে ওই সাহাবীটা জান্নাতে যাবে। সবাই তো অবাক, কি আছে এই সাহাবীর মধ্যে? আমাদের কারো ব্যাপারে নবী এমন ঘোষণা করলেন না, ওই সাহাবী জান্নাতি। আবার কয়েকদিন পর আল্লাহ নবী আবার ঘোষণা করলেন, এখন এমন একটা সাহাবী এই জায়গায় এসে বসবে, ওই সাহাবীটা জান্নাতে যাবে। সবাই খেয়াল করে দেখলো, আগের মজলিসে যেই লোকটাকে নবী জান্নাতি বলে ঘোষণা করেছেন, ঠিক সেই সাহাবীটা এখানে এসে বসেছে। তৃতীয় দিন আল্লাহর নবী আবার ঘোষণা করলেন, এখন এমন একজন ব্যক্তি এখানে এসে বসবে, ওই ব্যক্তিটা জান্নাতে যাবে। সবাই খেয়াল করে দেখলো, আগের মজলিসে যেই লোকটাকে নবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, ঠিক সেই লোকটা এখানে এসে বসেছে। কি এমন আমল আছে এই সাহাবীর মধ্যে? কি এমন বিশেষ আমল এই সাহাবীর মধ্যে আছে যেই আমলের কারণে আল্লাহ নবী তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন? এক সাহাবী মনে মনে চিন্তা করলো, এটা তো সাধারণ কোনো কথা না। স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা মজলিসের মধ্যে তাকে জান্নাতি বলে 3 বার ঘোষণা করলেন। এটা তো সাধারণ কোনো কথা না। ওই সাহাবী মনে মনে চিন্তা করলেন, নিশ্চয়ই ওই সাহাবীর মধ্যে এমন বিশেষ কোনো আমল আছে যেটা আমাদের মধ্যে নাই। সাহাবী পরিকল্পনা করে ওই সাহাবীর বাড়িতে চলে গেল। ডাক দিয়া বলে, আনসারী ভাই, আমার আব্বার সাথে আমার কয়েকদিন ধরে ঝগড়া, আমি আপনার বাড়িতে মেহমান হয়ে এসেছি। আপনি যদি অনুমতি দেন তাহলে 3 দিন আপনার বাড়িতে মেহমান হয়ে থাকতে চাই। অনুমতি দেওয়া হলো, তিনি থাকতে লাগলেন। কখন কোন সময় আনসারী সাহাবী কোথায় যায় তিনি সব ফলো করতে লাগলেন। 1 দিন 2 দিন 3 দিন ফলো করার পর তেমন কোনো বিশেষ আমল তিনি খুঁজে পাইলেন না। তিনি ডাক দিয়া বললেন, আনসারী ভাই, আসলে আমার আব্বার সাথে এমন কোনো ঝগড়া আমার হয় নাই যে ঘর থেকে বের হয়ে তোমার মেহমান আমার হওয়া লাগবে। একটা বিশেষ উদ্দেশ্য করে আমি আপনার কাছে এসেছি। বলে, কি উদ্দেশ্য? বলে, আমরা সবাই দেখেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি হতে চায়। আনসারী সাহাবী ডাক দিয়া বললেন, আরে ভাই, আমার মধ্যে এমন কোনো বিশেষ আমল আমার মধ্যে নাই। হালাল পন্থায় রুজি করি, ব্যবসা করি, সময় মতো নামাজ পড়ি, কিছু দান সদকা করি, কিছু কোরআন তেলাওয়াত করি, সবাই যা করে আমিও তাই করি। তেমন কোনো বিশেষ আমল আমার মধ্যে নাই। তবে জেনে রাখো, প্রতি রাত্রিবেলা আমি একটা আমল করি। হয়তো এই আমলটার কারণে আল্লাহর নবী আমার ব্যাপারে এমন ঘোষণা করতে পারেন, আমি যখন আমার বিছানার মধ্যে ঘুমাতে যাই, কারো ব্যাপারে অন্তরে কোনো রাগ ক্ষোভ অন্তরে পুষে রেখে ঘুমাতে যাই না। ওই দিন যার সাথে যা হয়েছে সবাইকে মাফ করে দিয়ে, সব ভুলে গিয়ে একটা প্রশান্ত হৃদয় নিয়ে আমি আমার বিছানার মধ্যে ঘুমাতে যাই। আউবিলা ফিরাশি, আমি এমন ভাবে আমি আমার বিছানার মধ্যে ঘুমাতে যাই, কারো ব্যাপারে আমার অন্তরে কোনো রাগ নাই, কারো ব্যাপারে আমার অন্তরে কোনো ক্ষোভ নাই, কারো ব্যাপারে আমার অন্তরে কোনো অহংকার নাই।
কারো ব্যাপারে আমার অন্তরে কোনো রাগ নাই, এমন ভাবে আমি আমার বিছানার মধ্যে ঘুমাতে যাই, সবাইকে মাফ করে দিয়ে সব ভুলে গিয়ে একটা প্রশান্ত হৃদয় নিয়ে আমি আমার বিছানার মধ্যে ঘুমাতে যাই। এই হাদিস থেকে শিক্ষা হলো, আমরাও যদি ওই সাহাবীর মতো বিছানায় ঘুমাতে যাওয়ার আগে সবাইকে মাফ করে দিয়ে, যার সাথে যা হয়েছে সব ভুলে গিয়ে সবাইকে মাফ করে দিয়া আমরাও যদি একটা প্রশান্ত হৃদয় নিয়া ওই সাহাবীর মতো বিছানার মধ্যে ঘুমাইতে যাইতে পারি, আমাদেরকেও জান্নাতি বানায় দিবেন কে? আরে আল্লাহর গোলাম, এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার মুত্তাকিন বান্দাদের 3 নাম্বার গুণ, আমার মুত্তাকিন বান্দারা তারা মানুষকে ক্ষমা করে দেয়, মানুষকে মাফ করে দেয়। এরপর আল্লাহ বলেন, আমার মুত্তাকিন বান্দাদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারাল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মুত্তাকিন বান্দাদের 4 নাম্বার গুণ, আমার মুত্তাকিন বান্দারা যদি কোনো অশ্লীল কাজ করে ফেলে, অন্যায় কাজ করে ফেলে, অন্যায় কাজ হতে পারে না ও মিয়া, পারে না? যেমন অন্যায় করে ভুল কাজ করে ফেলছে, গুনাহের কাজ করে ফেলছে, বিবাহ বহির্ভূত কাজে জড়ায় গেছে, আল্লাহর ক্ষমার দরজা তো মনে হয় বন্ধ না খোলা? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, মুত্তাকিনরা যেহেতু মানুষ, ভুল তাদের হতেই পারে, ভুলের ঊর্ধ্বে কেউ না। এজন্য আল্লাহ বলেন, আমার মুত্তাকিন বান্দাদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, আমার মুত্তাকিন বান্দারা যদি কোনো অশ্লীল কাজ করে ফেলে, অন্যায় কাজ করে ফেলে, যাকারাল্লাহ, স্মরণ হওয়া মাত্র তারা আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে ফিরে যায়, তারা তাদের ভুলের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়। তার মানে মুত্তাকিনদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, মুত্তাকিন বান্দারা যদি কোনো গুনাহের কাজ করে ফেলে, তারা তাদের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, কারণ মুত্তাকিন বান্দারা জানে, ওয়া মাইয়া গফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার দুনিয়াতে কেউ নাই। যদি গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, আল্লাহকে ডাক দিয়া বলেন, হে মালিক, আয় আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কেউ নাই, আয় আল্লাহ, আমাকে ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই, আয় আল্লাহ, দুনিয়ার কারো কাছে কিছু চাইলাম পাইলাম না, অন্যের কাছে গিয়া চাওয়া যায়, অন্যের কাছে গিয়া হাত পাতা যায়, কিন্তু আল্লাহর কাছে যদি কিছু চান, তিনি যদি ফিরিয়ে দেয়, অন্যের কাছে চাওয়ার কোনো সুযোগ আছে নাকি? কারণ আমাদের রব হলো একজন, আমরা সাজদা করি একজনকে, তিনি কে? ওয়া মাইয়া গফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তিনি ছাড়া আমাদের কেউ নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার মুত্তাকিন বান্দাদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, আমার মুত্তাকিন বান্দারা যদি কোনো অন্যায় কাজ করে ফেলে, যাকারাল্লাহ, স্মরণ হওয়া মাত্র তারা আল্লাহকে স্মরণ করে। এরপর আল্লাহ তাআলা বলেন, আমার মুত্তাকিন বান্দাদের 5 নাম্বার গুণ। কয় নাম্বার গুণ? ওয়ালাম ইয়াসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, আমার মুত্তাকিন বান্দাদের 5 নাম্বার গুণ, আমার মুত্তাকিন বান্দারা জেনে বুঝে যদি পাপ কাজ করে ফেলে, ওই পাপ কাজটা বারবার করে না। আমার মুত্তাকিন বান্দারা জেনে শুনে যদি পাপ কাজ করে ফেলে, অন্যায় কাজ করে ফেলে, ওই পাপ কাজটা বারবার করে না। অন্যায় করলাম, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, আল্লাহ তুমি মাফ করে দাও। আবার সকাল বেলায় ওজনে ভেজাল মিশাইলাম, আবার বিকাল বেলা আল্লাহর কাছে মাফ চাইলাম, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এরপরের দিন সকাল বেলা আবার ওজনে ভেজাল মিশাইলাম, আবার বিকাল বেলা আল্লাহর কাছে মাফ চাইলাম, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ কি ক্ষমা করবে? ক্ষমা করবে?
এজন্য আল্লাহ বলেন ওয়ালাম ইয়াসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আমার মুত্তাকিন বান্দাদের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো আমার মুত্তাকিন বান্দারা জেনে বুঝে যদি পাপ কাজ করে ফেলে ওই পাপ কাজটা বারবার করে না। কালের আবর্তনে 2-1 বার পাপ কাজ হয়ে যেতে পারে, কিন্তু মুত্তাকিনরা কি বারবার করে? বারবার করলে আল্লাহর সাথে গেম খেলা হয়, বারবার করলে আল্লাহর সাথে তামাশা করা হয়। এজন্য তাফসীরের কিতাবের মধ্যে আসছে ওয়ালাম ইয়াস্তামিরু, মুত্তাকিনরা যদি জেনে বুঝে পাপ কাজ করে ফেলে ওই পাপ কাজটা বারবার করে না। এজন্য আমরা যদি কোনো পাপ কাজ করে ফেলি, অন্যায় কাজ করে ফেলি, ওই পাপ কাজটা বারবার করব না। এই যে 5টা গুণের কথা আপনাদের সামনে বললাম, এই 5টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, এই 5টা গুণ যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমল করতে পারি, আমাদের জীবনের মধ্যে ধারণ করতে পারি, আমাদেরকে মুত্তাকিন বান্দাদের কাতারে দাঁড় করায় দিবেন কে? উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার এই মুত্তাকিন বান্দাদের 5টা গুণ যদি কারো মধ্যে থাকে আমি আল্লাহ তাকে ক্ষমাও করে দিব, জান্নাতও দিয়ে দিব। এজন্য আমরা ডানে যাব নাকি বামে যাব? কোন দিকে যাব? ডানে যদি যান পাইবেন আল্লাহর ক্ষমা এবং জান্নাত, বামে যদি যান পাইবেন আল্লাহর রাগ এবং জাহান্নাম। আপনার সিদ্ধান্ত এখন, আপনি কোন দিকে যাইবেন। ডান দিকে যদি যান পাইবেন আল্লাহর ক্ষমা এবং জান্নাত, বাম দিকে যদি যান মায়ের আছে না নাই? এজন্য কোন দিকে যাব? ডান দিকে যদি যান পাইবেন আল্লাহর ক্ষমা এবং জান্নাত, কিন্তু কাজ করতে হবে 5টা। কয়টা? 1 নাম্বার কাজ হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা। 1 নম্বরে সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করতে হবে। 2 নাম্বার রাগকে কন্ট্রোল করতে হবে। 3 নাম্বার মানুষকে মাফ করে দিতে হবে। 4 নাম্বার গুনাহ করলে আল্লাহর কাছে তওবা করতে হবে। 5 নাম্বার পাপ কাজ বারবার করা যাবে না। আরে আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করো। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম হলো মুত্তাকিন। মুত্তাকিন বান্দার বড় দাম। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহকে ভয় করেন, আপনার সম্মান বাড়ায় দিবেন কে? যেই বান্দা আল্লাহকে ভয় করে পৃথিবীর সব কিছু তাকে ভয় পায়। আল্লাহর বান্দা যদি আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে পরিপূর্ণ ভয় করে চলে, ওই বান্দা কখনো গুনার কাছে যাইতে পারে না। হারকে দারত খৌফে হকদার দিল মদম জান্নাতুল মাওয়া দে হাদে উরা মাকাম। আরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তিকে ছায়া দেওয়া হবে। এর মধ্যে ওই শ্রেণীর যুবক, যেই যুবকের কোন সুন্দরী বংশীয় নারী তাকে ডাক দিয়া বলে, এই যুবক আমার সাথে জানা কর, দুনিয়ার কেউ দেখবে না, কোনো কাক পক্ষী টের পাবে না, কেউ দেখবে না, আমার সাথে জানাই লিপ্ত হয়ে যা, আমার সাথে অপকর্ম কর। কিন্তু ওই যুবক বলে, এরে যুবতী মেয়েটা, এরে সুন্দরী যুবতী মেয়ে, আমি তোর সাথে জানাই লিপ্ত হতে পারবো না, আমি গুনাহের কাজ করতে পারবো না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, আমি তোমার সাথে জানাই লিপ্ত হতে পারবো না। এই যুবক আল্লাহকে ভয় করার কারণে ওই যুবতী মেয়ের সাথে জানাই লিপ্ত হলো না, গুনার কাছে যাইল না। আল্লাহকে ভয় করার কারণে, গুনার দিকে না যাওয়ার কারণে এই যুবকটাকে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিয়ে দিবেন কে? এজন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকাও।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম হলো মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন হেদায়েত দিবে যারা মুত্তাকিন তাকওয়াওয়ালা, তাদেরকে রাস্তা দেখাবে জান্নাতে যাওয়ার। এর নবীর উম্মতের দল, কোরআন নাজিল শেষ হলো তাকওয়ার আওয়াজ দিয়া, ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনের ভয় অন্তরে রাখো যেই দিন তোমরা আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে, পালানো যাবে না। এজন্য আল্লাহকে ভয় করো হে যুবক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকেট হাতের মধ্যে রেডি। এরপরেও আল্লাহর কত ভয়। দিনের বেলায় মানুষের বিচার করে, রাত্রি বেলা বাড়ি বাড়ি ঘুরেন, কি সমস্যা খবর নেই। একবারের কিনারায় গিয়া দাঁড়ায় শুনেন, ঘরের মধ্যে মা তার মেয়েকে বলে, ও সন্তান, বাজারে দুধ বিক্রি করতে নিতে গেলে পানির অংশ বেশি বাড়ায় দিবা। মেয়েটা ডাক দিয়া বলে, মা, উমর যদি খবর পায় আমাদের কল্লা কেটে ফেলবে। মা বলে, উমর তো দেখেও না শুনেও না। উমর কিন্তু ঘরের কিনারায়, দরজার কিনারায় দাঁড়াইয়া কথাগুলো শুনতেছেন। মেয়েটা ডাক দিয়া বলে, মা, উমর যদিও দেখবে না, তবে আমার আল্লাহ তো দেখবে। দুনিয়ার কেউ দেখবে না, কে দেখবেন? আল্লাহকে ফাঁকি দেওয়ার উপায় আছে নি? আরে আল্লাহর গোলাম, দুনিয়ার সব মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায়, আর্মি র্যাবের চোখ ফাঁকি দেওয়া যায়, পাহারাদারের চোখ ফাঁকি দেওয়া যায়, পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যায় নাকি? আরে যুবক, ঘরের দরজা জানালা আটকায় দিলা, লাইট বন্ধ করে দিলা, একা একা পাপ কাজ করলা, দুনিয়ার কেউ দেখলো না, দেখলেন কে? এজন্য আমরা ভয় করব কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বারবার কোরআনের মধ্যে জানায় দেয়, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করে চলো। ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন জবানটারে হেফাজত করো। আল্লাহ বলেন খবরদার জবান দিয়া যেন কোনো অপরাধ না হয়, কারণ হাত দিয়া আঘাত করলে মলম লাগানো যাবে, চিকিৎসা করা যাবে, কিন্তু কথার আঘাত দিয়া যদি কাউকে আঘাত দেয়, এখানে কোনো চিকিৎসা চলে না। মদিনার নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা মানুষ কষ্ট পায় নাকি শান্তি পায়? শান্তি পায়। আল্লাহর নবী বলেন, দুইটা জিনিসের হেফাজতের যদি জিম্মা নাও, আমি নবী তোকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। মাইয়াজমাল লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। মায়ার নবী বলেন, দুইটা জিনিস হেফাজতের জিম্মা নাও। এক নাম্বার হলো জবানের হেফাজত করো, দুই নাম্বারে লজ্জাস্থানের হেফাজত করো। এই দুই জিনিসের হেফাজত যদি তোমরা করতে পারো, এই দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমি নবীকে তোমরা দিতে পারো, আমি নবী তোকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিলাম। আরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বারবার কোরআনের মধ্যে জানাইয়া দেয়, আমি আল্লাহকে ভয় করো। আমরা কাকে ভয় করো? আল্লাহর ভয় অন্তরে ঢুকায় দাও। কোন বান্দা যদি আল্লাহকে পরিপূর্ণ ভয় করে, ওই বান্দা কখনো গুনার দিকে যাইতে পারে না। এর যুবক, বৃদ্ধ বাবাজিরাও পর্দার অন্তরালের মা ও মা, আপনারা তো নবীদের মা, ওলিদের মা, হাফেজে কোরআনের মা। ও মা, আপনাদের কত দাম। আব্দুল কাদের জিলানীর মা, আপনিও তো মা। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির মা, আপনিও তো মা। ও মা, আপনাদের কত দাম। ও মা, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মধ্যে সব হচ্ছে সম্পদ, আর এই
সম্পদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দামি সম্পদের নাম হলো নেককারিনী নারী। ওমা আপনাদের কত দাম। ওমা আল্লাহকে ভয় করি, নামাজগুলো পড়েন, আল্লাহকে স্মরণ করেন, কোরআন পড়েন, সন্তানগুলাকে কোরআনওয়ালা বানান। ওমা আপনাদের কত দাম। 5 ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, قال النبي صلى الله عليه وسلم إذا صلت خمسها وصامت شهرها أطاعت بعلها حفظت فروجها فلتدخل من أي أبواب الجنة شاءت। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, কোন নারী যদি 5 বেলার নামাজ পড়ে, ওয়াসামাত শাহরহা, রমজানের রোজা রাখে, আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, হাফিজাত ফুরুজাহা, লজ্জাস্থানের হেফাজত করে, এই 4টা আমল যদি কোনো নারী করতে পারে, আল্লাহর নবী বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন কে? ওমা আপনাদের কত দাম। ওমা আল্লাহর ইবাদত করেন, আল্লাহকে ভয় করেন, স্বামীর আনুগত্য করেন, স্বামীর মালের হেফাজত করেন, স্বামীর আমানতের হেফাজত করেন। ওমা আপনাদের কত দাম। ওমা আপনিও তো একজন নারী, রাবেয়া বসরিয়া তো একজন নারী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো একজন নারী, আপনিও তো একজন নারী। ওমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তো একজন নারী, আপনিও তো একজন নারী। ওমা আপনাদের কত দাম। রাবেয়া বসরির মতো জীবনটাকে গড়ে নেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবনটাকে গড়ে নেন, ওমা আম্মা জান আয়েশার মতো জীবনটাকে গড়ে নেন। ওমা আপনাদের বড় দাম। আপনাদের ইবাদত দ্রুত দ্রুত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওমা আল্লাহকে ভয় করে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সন্তানগুলাকে কোরআনওয়ালা বানান, নিজের হেফাজত করেন, স্বামীর আমানত হেফাজত করেন, স্বামীর আনুগত্য করেন। ওমা আল্লাহকে ভয় করে চলেন, আল্লাহকে স্মরণ করে চলেন। ওমা আপনাদের বড় দাম। ওমা ঈমানটাকে মজবুত করে নেন। একটা ঈমানের ঘটনা আপনাদেরকে শোনায় দেই। আল্লাহর বান্দি তাকায় দেখেন তার ঈমানটা কত মজবুত। আল্লাহর বান্দি দুধের বাচ্চা কোলে নিয়ে বেঈমানের সামনে দাঁড়ায় গেল। দুধের বাচ্চা কুলের মধ্যে নিয়ে জালেম বেঈমানের সামনে দাঁড়ায় গেল ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য। জালেম বেঈমান ডাক দিয়া বলে, রে নারী, তুই কি মুসলমান ইমানদার? বলে, হ্যাঁ আমি মুসলমান ইমানদার। তা আমার পায়ে সেজদা কর। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, রে জালেম বেঈমান, যেই কপাল আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছি, ওই কপাল আর কোন দুনিয়ার দার বেঈমানের পায়ের নিচে নিব না। এইবার জালেম বেঈমান ডাক দিয়া বলে, রে নারী, তুই আমাকে সেজদা করবি না তো তোকে আগুনের মধ্যে ফালায় দেওয়া হবে। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, রে বেঈমান জালেম, জীবনটা দিয়া দিব তারপরও ঈমান দিব না। এইবার বেঈমান জালেম শেষ পর্যন্ত বিশাল আগুনের কুণ্ডুরি সাজাইয়া মায়ের কোলের দুধের বাচ্চাটারে যখন টান মারিয়া আগুনের মধ্যে ফেলে দেয়, মা চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়া বলে, হে মালিক, আমার দুধের বাচ্চাটার আগুনের মধ্যে পালাইয়ে দিল। আয় আল্লাহ, যে বাচ্চা কথা বলতে পারে না, আমার কলিজা ছিঁড়ে যায় রে মালিক, আমার দুধের বাচ্চাটার আগুনের মধ্যে ফেলে দিল। যেই বাচ্চা কথা বলতে পারে না, ওই বাচ্চা আগুনের মধ্যে যাওয়ার পরে জবান খুলে গেল, জবান দিয়ে কথা বলা শুরু করলো। আগুনের মধ্যে গিয়া বাচ্চা মাকে ডাক দিয়া বলে, মা, ভয় নাই, কোনো ভয় নাই, যদিও সামনে তাকায় দেখো আগুন, তবে ঈমানের বরকতে এখন আগুন না, আগুনটা এখন ফুলের বাগান হয়ে গেল। আন্দারামাত দরবাবি বুরহানে হক তাতুবিনি আশরতে খাসনে হক
अंदरामा दर के मन ईजा खुशम गरचे दर सूरत मियाने आतोशाम। আল্লাহর বান্দা যখন কথা বলা শুরু করলো বেঈমানের মাথা গরম হয়ে গেল। এইবার বাচ্চা মাকে ডাক দিয়া বলে, মা ভয় নাই, কোনো ভয় নাই, বেঈমানের কোনো ভয় নাই, জালেমের কোনো ভয় নাই। ও মা তুমিও ইমানটারে মজবুত করিয়া আগুনের মধ্যে জাপ দিয়া দাও। এইবার আল্লাহর বান্দি ইমানটারে মজবুত করিয়া যখন সেও আগুনের মধ্যে জাপ দিয়া দিল, দেখা মাত্র শত শত বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে, ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান। আরে আল্লাহর গোলাম ইমানটারে মজবুত করে নাও। ইমানটারে মজবুত করিয়া যদি জালেমের বেঈমানের আগুনের মধ্যে ঝাঁপ দাও, সেখানে গিয়েও তুমি জান্নাতের বাগান দেখতে পাইবা। আরে আল্লাহর গোলাম ইমানটারে মজবুত করে নাও, পাক্কা ইমানের বড় দাম। ও মা তাকায় দেখেন আল্লাহর বান্দির বাচ্চাটাকে আগুনের মধ্যে ফালাই দিল, নিজও আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিল, তারপরও ইমানটাকে ছাড়ে নাই। কেমন ইমান মজবুত! ও মা ইমানটাকে মজবুত করে নেন, নামাজ পড়েন, আল্লাহকে স্মরণ করে চলেন, আল্লাহকে ভয় করে করে চলেন। আরে আল্লাহর গোলাম যুবক, যুবকদের জন্য কিছু নসিহাত। আরে যুবক ভয় করে চলো রে যুবক, আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহ জীবনে কত গুনাহ করলাম, কত অন্যায় করলাম, কত নামাজ ছেড়ে দিলাম, আয় আল্লাহ আজকে থেকে তওবা করলাম, আর কখনো নামাজ ছেড়ে দিব না, গুনাহের কাছে যাইব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, মা বাবার কথা মতো চলবো, আর কখনো গুনাহের দিকে যাইব না। এর যুবক তুমি যদি আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করে নিতে পারো, আমার আল্লাহ তওবা কবুল করে নিবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন তওবা করো, তওবার মতো যদি তওবা করতে পারো, ক্ষমার মতো যদি ক্ষমা চাইতে পারো, চোখের পানি ছাড়ার মতো ছেড়ে যদি আমি আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করতে পারো, আল্লাহ বলেন বান্দা তোর তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করতে দেরি করব না। আরে আল্লাহর গোলাম আল্লাহ তো কোরআনের মধ্যে জানায় দেয়, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা কত সুন্দর করে তার বান্দাদেরকে ডাক দিয়া বলেন, এরে আমার আদরের প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা গুনাহ করেছো, অন্যায় করেছো, নিজেদের নফসের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা কখনো নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমার আল্লাহর মতো চূড়ান্ত ক্ষমাশীল ও দয়াবান কেউ আছে নাকি? আমার আল্লাহর মতো দয়াবান কেউ নাই। এর যুবক কয়টা গুনাহ করেছো, কয়টা অন্যায় করেছো, কত বড় তুমি গুনাহ করেছো, তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, আমার আল্লাহর রহমতের দরিয়া তার চাইতেও বেশি বড়। এর যুবক
তোমার গুনাহ যদি হয় বিলের পানির সমান, ভালো করে মনে রাখবা আমার আল্লাহর রহমত সাগরের পানির সমান। এরে যুবক, তোমার গুনাহ যদি হয় পাহাড় সম পরিমাণ, ভালো করে মনে রাখবা আমার আল্লাহর রহমত দয়া আকাশ সম পরিমাণ। আমার আল্লাহর রহমতের কোনো শেষ নাই, আমার আল্লাহর মায়ার কোনো শেষ নাই। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা দয়াটাকে মায়াটাকে 100টা ভাগ করলেন, 100 ভাগের মধ্যে 99 ভাগ আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিলেন, আর মাত্র 1 ভাগ মায়া গোটা মাখলুকাতের মধ্যে ছড়ায় ছিটিয়ে দিলেন। 1 ভাগ মায়া পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মাখলুকাত আসবে, 1 ভাগ মায়ার ছিটা ফোঁটা সবাই পাবে। 1 ভাগ মায়ার যত পাওয়ার, 1 ভাগ মায়ার ছিটা ফোঁটা পাইয়াই দেখো মা বাবার সামনে তার সন্তানগুলাকে কেউ কিছু করতে পারে না, একটা গালি পর্যন্ত দিতে পারে না। সন্তানের সামনে মা বাবারে কেউ কিছু বলতে পারে না, গালি দিতে পারে না। শুধু তাই না, মুরগির সামনে তার বাচ্চাগুলাকে চিলে থাবা দিতে পারে না। 1 ভাগ মায়ার যত পাওয়ার, 1 ভাগ মায়া দিয়েই তাকায় দেখো কত ভালোবাসার গান, কত ভালোবাসার গজল। আবার নাকি আসতেছে 14 ফেব্রুয়ারি, মহান ভালোবাসার দিবস, আসনা নাই? এর যুবক, অনুরোধ করে বলি এই সমস্ত বেহাইয়া কর্মকাণ্ডের মধ্যে আমরা যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এর যুবক, আল্লাহর নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহর কাছে তওবা করনেওয়ালা ব্যক্তি এমন কোন গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে খাঁটি নিয়তে তওবা করে নেয়, খাঁটি অন্তরে তওবা করে নেয়, নবজাতক শিশু দুনিয়ার জমিনে আসার পরে ওই শিশুর আমলনামায় যেমন কোনো গুনাহ থাকে না, একজন গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করে নেয়, ওই গুনাহগার বান্দার আমলনামায়ও কোনো গুনাহ থাকে না। এজন্য আমরা তওবা করব কার কাছে? আল্লাহর নবী বলেন কুল্লুকুম খাত্তাব ওয়া খায়রুল খাত্তাইয়াত তাওয়াবুন। আল্লাহর নবী বলেন আরে উম্মত, তোমরা সবাই পাপী, পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পর তওবা করতে দেরি করে না। এজন্য আমরা আল্লাহর কাছে তওবা করব। আরে আল্লাহর গোলাম, শুধু তাই না, যেই নবীর আগে কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসার মিন 70 মাররা। আল্লাহর নবী বলেন আমি নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, এরপরও আমি নবী আল্লাহর কাছে 70 বারও বেশি তওবা করতাম। আরে আল্লাহর গোলাম, যেই নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, ওই নবী যদি আল্লাহর কাছে 70 বারের বেশি তওবা করে, আর আমার মতো আপনার মতো বান্দার তো গুনার কোনো অভাব নাই, আপনার মতো আমার মতো বান্দা আল্লাহর কাছে কয়বার তওবা করার দরকার? এজন্য আল্লাহর কাছে তওবা করে নাও। তবে তওবার কিছু শর্ত আছে। 1 নাম্বার শর্ত, আপনি আল্লাহর কাছে গুনাহ স্বীকার করবেন, আল্লাহকে ডাক দিয়া বলবেন হে মালিক, আয় আল্লাহ আমি গুনাহ করেছি, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কেউ নাই, আয় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আয় আল্লাহ আমাকে ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই, কিন্তু তুমি ছাড়া দুনিয়াতে আমার কেউ নাই। আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমাকে মাফ করে দিবেন কে? এরপরে আল্লাহর কাছে তওবা করার 2 নাম্বার শর্ত, আপনি আল্লাহর কাছে অনুতপ্ত হবেন। পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুতপ্ত হলেন, আর একটা দোয়া আমাদের জন্য রেখে গেলেন। ওই দোয়াটা কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম
তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করলেন, রব্বানা, হে আমার রব, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো, ওয়া তারহামনা, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব রে আল্লাহ। পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে এই তওবাটা করার পরে আদম নবীকে maaf করে দিলেন কে? আমি আপনিও তো আদম সন্তান, আমি আপনিও যদি আল্লাহর কাছে এই তওবাটা করি, আমাদেরকেও maaf করে দিবেন কে? এরপরে তওবা কবুল হওয়ার 3 নাম্বার শর্ত, আপনি যেই গুনাহটা করেছেন ওই গুনাহটা আর করবেন না। 4 নাম্বার শর্ত, ওই গুনাহটাকে আপনি ঘৃণা করবেন। 5 নাম্বার শর্ত, আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হবেন, আল্লাহকে ডাক দিয়া বলবেন, হে মালিক, আয় আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি আল্লাহ, আজকে আমি তওবা করে নিলাম, আর জীবনে গুনাহ করব না। আজকে থেকে আমি ওয়াদা করে নিলাম, জীবনে কত গুনাহ করছি, আজকে থেকে ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন সামনে গুনাহ করব না। এই 5টা শর্ত মেনে যদি আপনি তওবা করতে পারেন, আপনার তওবা কবুল করে নেবেন কে?